যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে আমরা জানি যে সাইটেশন সাইটের নিয়ম হচ্ছে সরাসরি যদি অ্যাড বিজনেস করা যায় অ্যাড বিজনেসে করব, কিন্তু ব্রাউন বুক আমরা যদি সরাসরি অ্যাড বিজনেস করে আমাদের ঘুরে ফিরে বারবার একই জায়গায় বারবার নিয়ে আসবে, তো সেক্ষেত্রে আমরা আগে রেজিস্টার করে নিই। কিন্তু অন্যান্য সাইট ব্রাউন বুক ছাড়া যদি অন্যান্য কোনো সাইট হয় সেটা যদি সরাসরি অ্যাড বিজনেস থাকে সরাসরি আমরা চেষ্টা করবো অ্যাড বিজনেস করার জন্য। না হলে দেখা যাবে অনেক সময় আমরা লিঙ্ক খুঁজে পাবো না। শুধুমাত্র ব্রাউন বুকটা হচ্ছে অ্যাড বিজনেস থাকা সত্ত্বেও আমরা সরাসরি অ্যাড বিজনেস করি না, আগে রেজিস্টার করে তারপর আমরা অ্যাড বিজনেস করি। তো আমরা রেজিস্টার করবো ব্রাউন বুকটা। আর এটা ছোট হাতের স্পেস এরকম দেওয়ার দরকার নাই, যেভাবে ছোট হাতে দিলেই হবে। নেক্সট নেক্সট এরপর এটা যেটা করতে হবে মেল ভেরিফাই। ব্রাউন বুকে যাওয়ার পর এটা আমাদের যেটা করতে হবে অ্যাক্টিভ এরপর ক্রস এখানে স্ক্রিন নেম মানে 25 ক্যারেক্টার ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 25 ক্যারেক্টার। তো আমরা এখানে স্ক্রিন নেম ইউজ করে দিব রেজিস্টার। মোটামুটি আমাদের কনফার্ম হয়ে গেছে সাইটটা এইভাবে করার পর। এখানে বলতে দ্য স্ক্রিন নেম ইজ অলরেডি বিন রেজিস্টার্ড, মানে এই ধরনের নেম অলরেডি এই অ্যাকাউন্টটা খোলা আছে। তো সেক্ষেত্রে আমরা এটা ডাইরেক্টলি যুক্ত করতে পারি। .com তো লাগানো যাবে না, দুবাই কার্ড এটাও লাগানো যাচ্ছে না। আমরা এটা মোটামুটি সংখ্যাও দেওয়া যাবে না। আমরা আপাতত যেহেতু সিটিটা বড় আর এটার স্টেটটাও নাই, দুবাইটা অনেক বড়। হ্যাঁ দুবাইটা দিই, দুবাই সিটিটা যুক্ত করে দিই আমরা। সিটি যুক্ত করলাম। আর যদি সিটি অনেক সময় বড় হয় তাহলে আপনারা স্টেটটা যুক্ত করবেন। এখানে তার স্টেট নাই, এই আমরা স্টেটটা যুক্ত করতে পারলাম না। আচ্ছা, আমাদের এটা মোটামুটি ইউ হ্যাভ সাকসেসফুল ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু আমাদের সাইটের নিয়ম হচ্ছে বিজনেস অ্যাড করা। এখন আমরা বিজনেস অ্যাড করব। আচ্ছা, ব্রাউন বুক নেট অ্যাড বিজনেস। এরপর আমরা রোফম মারবো 3বার। রোফম মারার পর আমরা উপর থেকে সবসময় আসবে বিজনেস নেম। আচ্ছা, এখানে অ্যাড্রেস আমরা ট্রাই করব ইউএস ছাড়া অন্য কোনো কান্ট্রির কাজ হয়। অ্যাড্রেসটা মোটামুটি এটার ঘরে ফুল দিয়ে দিতে, আর জিপ কোড যেহেতু নাই জিপ কোড বাদ কান্ট্রি সহ দিয়ে দিলাম, যেহেতু এই কান্ট্রিটা আমাদের শো করবে না। তারপর আস্তে আস্তে আমাদের ফোন নাম্বার, এখানে হচ্ছে বিজনেস মেল, কিন্তু ইউএস এর ক্ষেত্রে কান্ট্রি সহ দেওয়া যাবে না, শুধু অ্যাড্রেসটাই দিতে হবে। আচ্ছা, এখানে টুইটারটা চাইছে শুধু @ দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাই দিয়েছে ইউজার নেম, তো আমরা এখানে এভাবে দিব, না হলে এটা ক্লিকেবল হবে না। নেক্সট UDK6AY সাবমিট। আমরা বিজনেস অ্যাড করে ফেলছি। এখন আমরা লিঙ্ক নেওয়ার জন্য ভিউ মাই পাবলিক প্রোফাইল, তারপরে যেখানে কোম্পানি নাম শো করবে। যদি আমাদের এখানে বিজনেস অ্যাড করার পর না পাই আমরা আবার অ্যাড বিজনেস করবো প্রয়োজনে, বাট আমার প্রথম অবস্থা হয়ে গেছে অ্যাড বিজনেস ক্লিক করার পরে এটা কিন্তু আসলে লিঙ্ক না, লিঙ্কটা হচ্ছে যে বক্স এরকম হবে, লিঙ্ক কোম্পানির নাম সহ এটা লিঙ্ক, বক্স থেকে আমাদের লিঙ্কটা নিতে হবে। আচ্ছা, এখন এটার মধ্যে কাজ হচ্ছে আমাদের এখানে লোগো ব্যবহার করতে হবে। দেখি আমরা একবার অ্যাড্রেসটা ঠিক আছে, ফোন, বিজনেস মেল, ওয়েবসাইট, টুইটার, তারপর আমাদের ট্যাগ। এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের লোগো ব্যবহার করতে হবে। তো লোগো ব্যবহার করতে হলে আমরা এখানে লোগোতে যাব, এরপর হচ্ছে রিয়েল নেম, আমরা রিয়েল নেমে যাব। রিয়েল নেমে যাওয়ার পর আমরা ক্লেম নাও কনফার্ম করলাম যে এটা আমার নিজের ক্লেম, মালিকের নিজের। আচ্ছা, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লেম, বিজনেসটা ক্লেম হয়ে গেছে। এখন আমরা কোম্পানির সেম ভাবে দিয়ে যাব না, এখানে দেখতেছি যে এখানে আমাকে ওইখানে ক্লেম সাকসেসফুলি দেখালেও এখানে দেখাচ্ছে যে নট ক্লেম, মানে ক্লেম হয়নি এখনো। আমি আবার ট্রাই করি আরেকবার, ক্লেম নাও। ক্লেম ছাড়া কখনো এই সাইটটার মধ্যে লোগো দেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে আমরা ক্লেম অবশ্যই করে নিতে হবে।
আচ্ছা, এটা মেবি ক্লেম করার জন্য পেমেন্ট চাইতে পারে। আমি আবার ট্রাই করে দেখতেছি যে ভীমা আসলে ক্লেম হচ্ছে কিনা। হ্যাঁ, ক্লেম হয়ে গেছে, যে এখন ক্লেম হয়ে গেছে। তো ক্লেম করা যখন পড়ছে, আমরা এখানে লোগো অ্যাড লোগো করার সিস্টেম চলে আসবে। তো অ্যাড লোগো করার পর এটা অবশ্যই একবারে বেশি যেন আমরা ক্লিক না করি, না হলে এটা যদি বেশি ক্লিক করি তাহলে অনেকগুলো হয়ে যাবে। আমরা প্রথমে একবার ক্লিক করব, ক্লিক করার পর এরকম অপশন আসবে, এটা তারা ক্লিক করব না, এখানে এডিট অপশন আছে, এডিট করব। এডিট করার পর আমাদের একটা ফর্ম আসবে, কিন্তু এটা প্রবলেম করতেছে। আমরা আবার যখন এডিট ক্লিক করার পর আসতেছে না, তখন আমরা এই জিনিসটাকে ক্লিক সিলেক্ট করার পর বা এখানে আমরা রিলেট মারতে পারি। আমরা আবার ট্রাই করব, এখানে এডিট এডিট আসতেছে না। তো আমরা আবার কি করব, এখন এটা রিমুভ করে দেব। যখন দুইবার ট্রাই করার পর আসবে না, আমরা আরেকবার এখানে অ্যাড লোগো যাব, নিচ্ছে না। আমরা এখন একটা সিলেক্ট করে এন্টার মারবো, আরেকবার ট্রাই করি, নিচ্ছে না। আরেকবার এডিট এডিট নিয়ে নিচ্ছে। তো এইভাবে কয়েকবার ট্রাই করে লোগোটা আসলে এই সাইটটা আমাদের ব্যবহার করতে হবে। আপলোড সেভ। তো আমরা এখন লিঙ্কটা, কিন্তু আসলে এটা লিঙ্ক না, লিঙ্ক হচ্ছে এই যে লিঙ্ক টু দিস পেজ, এখান থেকে লিঙ্কটা নিতে হবে, পেস্ট, এইটা লিঙ্ক। এরকম হবে সাইটটা আমাদের। অ্যাড ছবি দেওয়ার দরকার নেই আমাদের, অ্যাড ছবি দিলে সাইটের প্রবলেম, এটাই লিঙ্ক।